অভিযানের নামে এগুলা নাটক ছাড়া আর কিছু না। আমাদের প্রশ্ন হইলো, অবৈধ স্থাপন হইলে প্রতি বছর আমাদের থেকে কেন রেভিনিউ নেন? প্রধানমন্ত্রী বলতেছে ফ্যামিলি কার্ড দিচ্ছে, কেন? মানুষের আয় রোজগার বাড়ার জন্য। সেখানে আমাদের আয় রোজগার বন্ধ করে দিয়েছে। আমরা ওনার কাছে একটা সপ্তাহ, শুধু ঈদের পরে এক সপ্তাহ ব্যবসা করে ধার দেনা পরিশোধ করার জন্য সময় চেয়ে গেছিলাম, কিন্তু উনি আমাদের কোনো কথা রাখেনি। আসলে খুব দুঃখের বিষয়। আমি এখানে 2000 সাল থেকে ব্যবসা করি, আজকে 26 বছর। প্রতি বছর রেভিনিউ দিয়ে দিয়ে আমরা সরকারকে রাজস্ব দিয়ে দোকানদারি করে আসতেছি। প্রতি বছরে এদিক এদিক না হইতে না হঠাৎ করে উচ্ছেদের নামে আমাদেরকে হয়রানি করে, বলো যে অবৈধ স্থাপন। আমাদের প্রশ্ন হইলো, অবৈধ স্থাপন হইলে প্রতি বছর আমাদের থেকে কেন রেভিনিউ নেন? গত বছরের নিচে আমাদের থেকে 60,000 টাকা রেভিনিউ। প্রতি বছরে 2টা ব্যাংকের মধ্যে আমাদের থেকে সরকারের টাকা জমান। প্রতি বছরের এই অভিযানের নামে আমাদেরকে হয়রানি করে। আমার কথা হইলো, আপনার উচ্ছেদ হইলে বড় বড় বিল্ডিং আছে, এগুলো না করবেন। আমাদের তো এগুলো ব্যাম্যমানের মতো চাক্কার উপরে বোলডোজার নিয়ে আসে আর ক্যারাইন নিয়ে আসে, এতগুলো প্রশাসন এসে মানে অভিযানের নামে এগুলা নাটক ছাড়া আর কিছু না। শুধু শুধু গরিব গণ্যার পেটের মধ্যে লাথি দেয় আর চাক্কায় হলে আপনি দেখতে পারবেন এখানে সব চাক্কার উপরে গাড়ি। সরকারে বলছে আমাদেরকে প্রতি বছর এসে এসে বলে যে কি আপনারা পরিপাটি করে করেন। একবার ছাতা দিতে বলে, একবার বলে যে চাক্কার উপরে করেন, একবার বলে যে ছোটো আকারে করেন, একবার এসে এসে বিভিন্ন রকম আমাদেরকে কি একবার ডাস্টবিন রাখতে বলে আমরা রাখি। সব প্রশাসনের আইন অনুযায়ী আমরা কাজ করে আসি। বউ বাচ্চারা এই ইনকাম দিয়ে, অল্প ইনকাম দিয়ে আমাদের বউ বাচ্চা সবাই এটার উপর নির্ভরশীল করে, এটা দিয়ে চলে। সবসময় সুগন্ধা বীজেই চাপটা আসে। বিভিন্ন জায়গার মধ্যে অবৈধ স্থাপন আছে, এগুলোর মধ্যে যায় না। শুধু সুগন্ধা বীজের মধ্যে কিছু পলিটিক্সমূলক ছাড়া এগুলা কিছু না। রাজনৈতিক বীজরা এগুলা পলিটিক্স করে আমাদের পেটের মধ্যে লাথি মারতেছে। কখনো আমরা যে ইলেকশনের যে ভোট দিছি, এই যে ভোটের কালিও যায় নাই। এর আগে আমাদের উপরে এত বড় আঘাতটা রাষ্ট্র থেকে করা উচিত না। যেখানে রাষ্ট্র জনগণকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিবে, সেখানে 4000 পরিবার একসাথে রাষ্ট্র কিভাবে উচ্ছেদ করতে পারে কোনো সতর্কবাণী ছাড়া? আমরা রাষ্ট্র থেকে জানতে চাই। সমুদ্রের গর্জনে ভিন্ন স্বাদের সামুদ্রিক খাবারের ভরপুর আয়োজন উপভোগ করতে আজই চলে আসুন প্যাসিফিক বিচ লাউঞ্জ ক্যাফে কক্সবাজারে। আর এটা এই শিল্পটা কক্সবাজারের ঐতিহ্য। এটা কক্সবাজারকে রিপ্রেজেন্ট করে শামুক ঝিনুকটা। আমরা ওই শিল্প নিয়েই, আমাদের বাপ দাদা এবং আমরা ওই শিল্প নিয়ে জড়িত। ওইটাই আমাদের রুজি রুটির প্রথম উৎস। আমাদেরকে একটা পুনর্বাসনের জায়গা ব্যবস্থা করে দিয়ে উচ্ছেদ করা আমি মনে করি উচিত ছিল, সেটা ওনারা করে নাই। রোজা রমজান মাস আমরা ধার দেনা করে সবাই মাল উঠাইছি, যেহেতু আর 3টা দিন হয়তো বাকি আছে ঈদের পরে, যেহেতু এটা পর্যটন শহর, এখানে প্রচুর পরিমাণ পর্যটন আসবে। সেই কারণে আমরা প্রত্যেকটা দোকানদারে লাখ 2 লাখ 3 লাখ ওইভাবে হচ্ছে ক্ষুদ্র ঋণ নিয়ে আমরা মাল উঠাইছি। কারণ আমরা এটা কীভাবে পরিশোধ করব আমরা জানতে চাই। আমরা জেলা প্রশাসকের কাছ থেকে জানতে চাই আমরা পরিশোধ কীভাবে করব আমাদের লোনটা। আমরা আজকে গিয়েছিলাম ওনার কাছে, যেহেতু উনি কক্সবাজারের সর্বোচ্চ দায়িত্বশীল জায়গার মধ্যে আছে। উনি কক্সবাজারের পর্যটন শহরের এই বিচের মা বাপ, ওনার কাছে গিয়েছি। উনি আমাদের দরখাস্ত রাখে নাই, আমাদের কথা রাখে নাই। উনি কোনো কথাই শুনতে চায় না আমাদের, সোজা কথা চলে যেতে হবে। আমরা ওনার কাছে একটা সপ্তাহ, শুধু ঈদের পরে এক সপ্তাহ ব্যবসা করে ধার দেনা পরিশোধ করার জন্য সময় চেয়ে গেছিলাম, কিন্তু উনি আমাদের কোনো কথা রাখে নাই। রাষ্ট্রকে জানাতে চাই এবং জেলা প্রশাসককে জানাতে চাই, অতি শীঘ্রই আমাদের ধার দেনা পরিশোধ করতে পারি মতো অতি শীঘ্রই আমাদের জন্য একটা বিকল্প ব্যবস্থা, সেটা ঈদের 1 সপ্তাহ পরে হোক, ঈদের 2 দিন পরে হোক, ঈদের 7 দিন পরে হোক। এর চেয়ে বেশি সময় অব্যাহত করলে এখানে অনেক দোকানদার আছে যারা হয়তো অঘটন হয়ে যেতে পারে, স্ট্রোক করে মারা যেতে পারে, এমনও সংখ্যা আছে। 4000 পরিবার ফ্যামিলি নিয়ে কোথায় যাব আমরা কোথায় যাব সেটা আমরা রাষ্ট্র থেকে জানতে চাই। যেখানে নতুন রাষ্ট্র গঠন করে, নতুন রাষ্ট্র যেখানে আমাদের প্রধানমন্ত্রী বলতেছে ফ্যামিলি কার্ড দিচ্ছে, কেন? মানুষের আয় রোজগার বাড়ার জন্য। সেখানে আমাদের আয় রোজগার বন্ধ করে দিয়েছে। আমরা তো ফ্যামিলি কার্ড চাই নাই, আমরা চেয়েছি সুষ্ঠুভাবে যেখানে আমরা ব্যবসা করতেছি সে জায়গায় আইনিভাবে আমরা ব্যবসা করে ফ্যামিলি নিয়ে চলতে চাচ্ছি। এর বাইরে আমাদের কোনো চাওয়া নাই। আমরা চলে যাচ্ছি। প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে বলা হয়েছে, আজকে সকালে ডিসি অফিসে গিয়েছিল, প্রশাসন বলা হয়েছে আমাদেরকে যাতে চলে যেতে, পরবর্তীতে ওনাদের পক্ষ থেকে ওনারা আমাদের জন্য ব্যবস্থা গ্রহণ করবে। আমাদের দাবি দেওয়া হচ্ছে, এখানে আমরা অনেক ইনভেস্ট করছি, আমাদের অনেক টাকা লস হয়েছে। আমাদের দাবি দেওয়া হচ্ছে অতি অল্প সময়ের মধ্যে আমাদেরকে দ্রুত
প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে পুনরায় অন্য কোনো স্থানে স্থাপিত করা হোক। যে পুনর্বাসনের দাবি, এটাই হচ্ছে আমাদের একমাত্র চাওয়া, যাতে আমরা প্রচুর লসের সম্মুখীন হয়েছি, এই লসটা যাতে কাটিয়ে উঠতে পারি। ঈদ কেন্দ্রিক আমাদের বড় ধরনের একটা ব্যবসা হবে, সেই অনুযায়ী আমরা প্রস্তুতি নিয়েছিলাম। দীর্ঘ 1 মাস আমাদের ব্যবসা বাণিজ্য হয় নাই। এই জায়গাতে গিয়ে আমরা বিশাল ধরনের প্রবলেম করে যাচ্ছি, বিশাল লসের সম্মুখীন হচ্ছি।